বন্ধুরা, যদি কেউ আপনাদের কোনো প্রাণীর নাম জিজ্ঞাসা করে তাহলে আপনারা নিশ্চয়ই অনেক প্রাণীর নাম বলতে পারবেন এবং তাদের চেহারাও সহজেই কল্পনা করতে পারবেন, কারণ জীবনের কোনো না কোনো সময় আপনারা অবশ্যই তাদের দেখেছেন। কিন্তু যদি কেউ আপনাদের জিজ্ঞাসা করে আপনারা কি কখনো কোনো অদৃশ্য প্রাণী দেখেছেন, তখন হয়তো আপনারা একটু থেমে যাবেন আর ভাবতে শুরু করবেন, সত্যিই কি এমন কোনো প্রাণী আছে? তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমনই 5টি আশ্চর্য প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব যাদের অস্তিত্ব সত্যি, কিন্তু তাদের দেখা প্রায় অসম্ভব। চলুন শুরু করা যাক। নাম্বার 1, লিফ ইনসেক্ট বা পাতার পোকা। এই ভিডিও ক্লিপটা ভালো করে দেখুন। আপনার কি মনে হচ্ছে একটা পাতা নড়ছে? না, এটা কোনো পাতা নয়, এটি একটি প্রাণী যার নাম লিফ ইনসেক্ট। এই পোকাটি দেখতে একদম পাতার মতো, এতটাই নিখুঁত যে শিকারীরা সহজেই ভুল করে ফেলে। বিপদ টের পেলেই এটি একদম স্থির হয়ে যায়, ঠিক শুকনো পাতার মতো। এভাবেই এটি নিজের জীবন বাঁচায়। এরা গাছেই থাকে এবং গাছের পাতা ও ফল খেয়ে বেঁচে থাকে। নাম্বার 2, ইস্টার্ন স্ক্রিচ আউল। এই দৃশ্যটা দেখুন। আপনার কি মনে হচ্ছে গাছের মধ্যে চোখ আছে? আসলে এটা কোনো গাছ নয়, এটি একটি পেঁচা যার নাম ইস্টার্ন স্ক্রিচ আউল। এই পাখিটির বিশেষ ক্ষমতা হলো এটি গাছের সাথে এমনভাবে মিশে যায় যে দূর থেকে শুধু তার চোখই দেখা যায়, আর যদি সে চোখ বন্ধ করে তাহলে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। শুকনো গাছ এদের সবচেয়ে প্রিয় জায়গা, কারণ সেখানে লুকোনো সবচেয়ে সহজ। নাম্বার 3, বাফ টিপ মথ। এবার এই ক্লিপটা দেখুন। আপনার কি মনে হচ্ছে এটা একটা কাঠের টুকরো? যদি তাই ভাবেন তাহলে আপনি ভুল করছেন, কারণ এটি কোনো কাঠ নয়, এটি একটি পতঙ্গ যার নাম বাফ টিপ মথ। এটি দেখতে একদম শুকনো ডালের মতো, এতটাই নিখুঁত যে মানুষের চোখেও সহজে ধরা পড়ে না। এরা সাধারণত বন আর বাগানে থাকে এবং জুন-জুলাই মাসে বেশি দেখা যায়। নাম্বার 4, পিগমি সি হর্স। সমুদ্রের ছোট প্রাণীদের জীবন খুবই কঠিন, কারণ বড় প্রাণীরা সহজেই তাদের শিকার করে ফেলে। কিন্তু পিগমি সি হর্স একটু আলাদা। এটি নিজের রং পরিবর্তন করতে পারে এবং চারপাশের পরিবেশের সাথে মিশে যায়। মাত্র 2 সেন্টিমিটার আকারের এই প্রাণীটি এতটাই ছোট যে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এদের পাওয়া যায় জাপান, ইন্দোনেশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ায়। নাম্বার 5, লেপ্টোসেফালাস। এবার দেখুন কাঁচের মতো স্বচ্ছ একটি প্রাণী। এটি হলো লেপ্টোসেফালাস। এটি একটি সামুদ্রিক লার্ভা যা নিজেকে লুকোতে সবচেয়ে বেশি দক্ষ। ডিম থেকে বের হওয়ার পর এর শরীর পুরোপুরি স্বচ্ছ হয়ে যায়, ফলে শিকারীরা এটিকে দেখতে পায় না। প্রায় 3 মাস এভাবেই থাকার পর যখন এটি বড় হয়ে যায় তখন ধীরে ধীরে নিজের আসল রূপে ফিরে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর এমন আরও মজার ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।